নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স। এবার কি ত্রিপুরার মতো বাংলায়ও সরকার উল্টে যাবে? সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর অনেকেই সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। কারণ সুপ্রিম কোর্টের রায়ে ত্রিপুরাতেও 10,000 জনের চাকরি গিয়েছিল, আর এখানে সংখ্যাটা তার অনেক বেশি, প্রায় 2.5 গুণ। তো 26,000 জনের চাকরি যাওয়া আগামী 26-এর বিধানসভা নির্বাচনে কি সরকার পাল্টে যাবে? আর তাই কি মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেলেন? আর সেই আশঙ্কায় তিনি তড়িঘড়ি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ডেকে পাঠালেন, আর তারপরে উচ্চ পর্যায়ের বৈঠক চলল। তো একথা যারা ভাবছেন তাদের বলি, ত্রিপুরার জনসংখ্যা আর পশ্চিমবঙ্গের জনসংখ্যার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ত্রিপুরায় কম বেশি 40 লক্ষ মানুষের বাস, সেখানে 10,000 জনের চাকরি যাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর পশ্চিমবঙ্গে চাকরি গেছে তার 2.5 গুণ, এটা ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের জনসংখ্যা ত্রিপুরার জনসংখ্যার প্রায় 25 গুণ, 10 কোটি। তো 10 কোটি জায়গায় প্রায় 26,000 জনের চাকরি যাওয়া ত্রিপুরার মতো ততটা প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না। আর তাছাড়া ত্রিপুরায় লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, এখানে ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়া রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষকদের জন্যে কৃষক বন্ধু, কন্যাশ্রী প্রকল্প, এ টাকা তো সরাসরি মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে। এছাড়া রয়েছে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, এরকম প্রায় 29টা প্রকল্প রয়েছে। গ্রামের গরিব মানুষের প্রায় 40% গরিব মানুষের ঘরে এই 29টা প্রকল্পের কম বেশি 6টা প্রকল্পের সুযোগ রয়েছে, তারা এই 6টা প্রকল্পের সুযোগ পাচ্ছেন। তো সেই মানুষ যাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এই প্রকল্পের টাকা এবং প্রকল্পগুলো জুড়ে গেছে, তারা কি চাইবেন এই প্রকল্পগুলো হাতছাড়া হোক? তারা কি চাইবেন সরকার পাল্টে দিক? কারণ নতুন সরকার এসে এই প্রকল্পগুলো চালু রাখবে, তার গ্যারান্টি কোথায় আছে? এছাড়া রাজ্যে 30% সংখ্যালঘু ভোট রয়েছে। সেই মুসলিম ভোটের বেশিরভাগ অংশই, প্রায় সবটাই তৃণমূলের ঝুলিতে। তা এই অবস্থায় এই 26,000 জনের চাকরি যাওয়া কতটা প্রভাব ফেলতে পারে 26-এর নির্বাচনে? এছাড়া রয়েছে তৃণমূলের ভোট মেশিনারি। বিরোধী দলের কোনো ভোট মেশিনারি এখন সেরকম নেই, বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপি। ফলে ভোট যাই পড়ুক না কেন, তারপরে কাউন্টিংয়ে গিয়ে অনেক কিছুই উলটপালট হয়ে যায়। সেটা ঠেকাবে কে? আর সিপিএম, তারা 5% থেকে 40% পৌঁছানো খুব কষ্টকর কল্পনা। আর তাছাড়া 34 বছরের বাম শাসনের সেই দগদগে স্মৃতি এখনও মানুষের মনে রয়েছে। তাই সিপিএমকে আবার মানুষ ক্ষমতায় আসবে এ ধারণাও একটু কষ্টকল্পিত। অন্যদিকে যে প্রধান বিরোধী দল বিজেপি, তারও যে নড়বড়ে সংগঠন রয়েছে, তারা মানুষ ভোট দিলেও কাউন্টিংয়ে গিয়ে সব পাল্টে যেতে পারে। গত 21-এর নির্বাচনে অনেকেই সেই অভিযোগ তুলেছিলেন। তাই যারা ভাবছেন ত্রিপুরার চামচ দিয়ে তৃণমূলের রসগোল্লা খাবেন, তাদের বলি সেগুড়ে বালি। নমস্কার।